আসার কারণে বা আমার নসিহতের কারণে বা আরো কোনো মুরব্বীর কারণে লোকটির যদি আমূল পরিবর্তন আসে, তাহলে এই অপদার্থটা পদার্থ হইল না? কথা বলেন, সম্পদে পরিণত হইল না? এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনারা যেদিকে ইঙ্গিত করছেন আমাকে, ওই বক্তা, ওই পীর কেন সংশোধন করেন না? তাদের সংশোধনের জন্য আমি কি না করেছি। হেলিকপ্টার যে ওয়াজ করে এই ব্যাপারে আপনার কি অভিমত? তা আমি বললাম যে এখন আমি আপনাদের কাছে দিছে, একটা প্রশ্ন করছে আমার যে হেলিকপ্টার যারা ওয়াজ করে এই ব্যাপারে আপনি কিছু বলেন। আচ্ছা, আমার এই প্রশ্ন করছে, আমি বলছি আমাকে প্রশ্ন করছেন হেলিকপ্টার যে ওয়াজ করে এই ব্যাপারে আপনার কি অভিমত? তা আমি বললাম যে এখন আমি আপনাদের কাছে এই বড়ুরাত বলি, এখানে স্পষ্ট আমার একটা ধারণা দিয়ে দিই। আমার কাছে অসংখ্য হেলিকপ্টার দাওয়াত আসছিল দিনের বেলা প্রোগ্রামের জন্য, রাত্রে থাকে 2 মাহফিল। যেমন কচুয়া ডিগ্রি কলেজও হেলিকপ্টার দিয়ে আসার চূড়ান্ত করার পর আবার বাদ গেছে। তো আমার কাছে যখন আসছে আমি বলছি যে দেখো, আমি দিনের বেলা গাড়ি দিয়া যেহেতু যেতে পারবো, আমি হেলিকপ্টার আমার প্রয়োজন নাই, এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এটা আমার কথা আমি বলছি। এখন আরো যারা হেলিকপ্টারে যায়, এখন প্রশ্ন তো ওখানে, আমি তো বুঝি, তো আমি আমার বিবেক দিয়ে বলে দিয়েছিলাম এবং এখনো বলি যে হেলিকপ্টারে যারা যায়, ইচ্ছে করলে কি আমি হেলিকপ্টার লিয়ে বড়ুরাতে ওয়াজ করে আইসা পারবো? আমার একটা বড়ুরাতে দিনের বেলা দাওয়াত আছে, আমি কি আমার বাড়ির টাকাটা 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে কি আমি এই বড়ুরাতে এসে ওয়াজ করতাম? আমি আসমু না। আমার গিয়ে আব্বা ডাকে, আমার গিয়ে আব্বা আমরা এলাকা যাওয়া লাগবো। আমি কই রাত্রে তো মাহফিল আছে 2টা, দিন 1 ঘন্টা হলে সময় দেওয়া লাগবো, তাইলে কেমনে? প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে নিমু। আচ্ছা, এই প্রস্তাবটা প্রথম কে করছে? হুজুরে করছে না শ্রোতা করছে? এই আয়োজক করছে। এই আয়োজকরা, হুজুররার সময় নাই, আর হুজুররাও ব্যস্ততার কারণে অন্তত পক্ষে এই তাদের মনের দিকে তাকায়া এই হেলিকপ্টার মাহফিলটা করে। তো এখন আমার এখানে প্রশ্ন হলো, আমার কথা হলো এটাই যে হুজুর হেলিকপ্টারে যায়, এই কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য যদি প্রয়োজন হয়, বাড়িঘর বিক্রি করে হেলিকপ্টার কেন রকেট দিয়ে পর্যন্ত যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা নিয়ে তো সুলকানি কেন? এটা নিয়ে তো মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। এখন আমাকে বলা হচ্ছে কইগুলো তো গরিব রেদান করে দিল চলে, গরিব রেদান করে দিল চলে। তো আমি বললাম যে গরিব রেদান করে দিব কি হুজুর নাকি মাহফিল কমিটি? এটা মাহফিল কমিটিরে বলেন, এটা হুজুরের বলে লাভ নাই। কথা কোনা ঠিক কিনা বলেন? হুজুররা দাওয়াত একটার বেশি 2টা খাইলে কত ধরনের কানাঘুষা সরিয়া যায়, আর সারা দুনিয়া যে ক্যাসিনোর ভিতরে ঢুকাইয়া যে কোটি কোটি টাকা দিয়ে মদ জোয়া দিয়া যে দেশ নষ্ট করছে, এইগুলা কোনো তদন্ত না। ঠিক কিনা বলো? পাগলা আওয়াজ করিস না, এমনি আওয়াজে দেশ শেষ। সব সমস্যা এই বাংলাদেশকে, বাংলাদেশের ভিতরে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। প্রত্যেকটা গল্লি গল্লি মসজিদ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদে একজন ইমাম সাহেব থাকে, একজন খতিব থাকে, একজন মুয়াজ্জিন থাকে, 2 জন খাদেম থাকে। এরা সবাই মসজিদের নিয়মিত মুসল্লি। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে মসজিদে ইবাদতের নেতৃত্ব দিচ্ছেন হুজুররা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই হুজুরদেরকে বাবা সবাই সম্মান করে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? আর একমত? কারা কারা একমত দিয়ে হাত তোলেন। দেখেন, একজন প্রশ্ন করেছে, একজন লোক তার পীরকে বাবা বললে পীরের ছেলে তার কি হবে? ভাই হবে নাকি? তাই তো হয়। পীরকে বাবা বলছে,
তো বাবার ছেলে কি হবে? না আরো কিছু হয়? সবচেয়ে ভালো কথা, পীরকে বাবা বলবেন না, শায়েখ বলবেন। শায়েখ কি বলবেন? শরীয়তে এরকম কোন নিয়ম নাই যে পীরকে বাবা বলতে হবে। পীরকে সবচেয়ে ভালো শায়েখ বলবেন, উস্তাদ বলবেন। কি বলবেন? বাবা বলতে গেলে অনেক সমস্যা হয়। পীরের বউ হয় আপনার মা, ঠিক কিনা? তা আপনার তো বাবা মা আছে, তারা কি কষ্ট পায় না? কথা বলেন। একজন বাবা সবচেয়ে কষ্ট পায় সন্তান তারে বাবা না বলে আরেকজনের বাবা বললে। একজন মা সবচেয়ে কষ্ট পায় সন্তান তাকে মা না বলে আরেকজনকে মা বললে। তো বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আপনি কি ভেসতে যাবেন নাকি? তাই পীরের কি বলবেন? শেখ, উস্তাদ বা চাচা বা খালু, কিন্তু বাবা না বললে আমার মনে ভালো। জায়েজ তো আছে অনেক কিছু। থুতু, এই মিয়া সাহেব, জায়েজ তো অনেক কিছু আছে। এই যে আমি থুতু দেই, আরেকজন যদি চেটে খায়, এটা না জায়েজ? কথা বলে। থুতু খাওয়া তো জায়েজ। জায়েজ তো আছে, তাকওয়ায় চলা উচিত, ফাতোয়ায় না। তাকওয়া কিসে চলবেন? ফাতাওয়ার চেয়ে বেশি ভালো কোনটা? তাকওয়া। এখানে এক মৌলবী বলেছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার নাজার মনে করবে তারা ফাসেক। এই লোকটাই বিতর্ক বাংলাদেশে সৃষ্টি করছে। এভাবে কথাটি না বলাই উচিত। তবে আমি সব সময় যেটা বলে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছেন। উম্মত যেখানেই দরুদ সালাম পড়ুক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক থেকে তা দেখতেও পান, শুনতেও পান। ঠিক কিনা? কেউ যদি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে সে মুশরিক হয়ে যাবে। না, এটা একটা ভুল ফতোয়া, এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আমি বলে দিচ্ছি, কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে কাফের, মুশরিক। বুঝেন নাই? আবার কেউ যদি বলে আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সেও কাফের। বুঝেন নাই? একটু সূক্ষ্ম বিষয় আছে। কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকমই গায়েব জানতেন, সে মুশরিক। কেউ যদি বলে আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের। তাহলে কথাটা কি? কথাটা হলো তোমার আমার নিকট যেটা গায়েব রাসূলুল্লাহর নিকট ওটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। সেই জন্য হাদিসে জিবরিলের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাত প্রথম খণ্ডে 120 কি 22 পৃষ্ঠায় আমার যতটুকু মনে পড়ে তিনি ব্যাখ্যা করেছেন গায়েব দুই প্রকার। একটা গায়েবে মুতলাক, যাকে বলা হয় গায়েবে জাতি, আরেকটা গায়েবে এজাফি। আরেকটা কি? গায়েবে মুতলাক বা গায়েবে জাতি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যে বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এটা গায়েবে জাতি, এটা গায়েবে, এটা এই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। কথা বুঝতেছেন? আরেকটা হলো গায়েবে এজাফি, কোন মাধ্যমে গায়েব জানা, ওই রকম গায়েব আল্লাহ রাসূল জানতেন, যেটা আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, আই ওয়ামা হুয়া আলাল গায়বি বিবাখিল। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব প্রকাশ করার ক্ষেত্রে বখিল নন, কৃপণ নন। কথা বুঝতেছেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব প্রকাশে বখিল নন, কৃপণ নন। তাহলে এই সব আয়াত ও হাদিসকে সামনে রাখলে এটাই বলতে হয় আমাদের কাছে যেটা গায়েব রাসূলুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না, রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। সাধারণ মানুষের এলেমের সাথে রাসূলুল্লাহর এলেমের তুলনা করলে কুফরি হবে, রাসূলুল্লাহর এলেমের সাথে আল্লাহর এলেমের তুলনা করলে শিরকি হবে। এটাই সঠিক মুনসিফ মুআতাদিল কওল। আমরা ডানে বামে বাড়াবাড়িতে যে নিজের ঈমান নষ্ট করব না, অন্যের ঈমানকে নষ্ট করার চেষ্টা করব না। তবে এই গায়েবে এজাফি রাসূলুল্লাহ কতটুক জানতেন সেটা তাফসীর বাগাবীতে আল্লামা ইমাম বাগাবী তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ব্যাখ্যায় বাগাবী লিখেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন। সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যা কিছু হয়েছে, হচ্ছে, হবে তার সবকিছুর ইলম গায়েবে এজাফি হিসেবে আল্লাহ, গায়েবে এজাফি হিসেবে আল্লাহ তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন।
কথা বুঝতে পারছেন? আলেমদের ভুল আলেমরাই সংশোধন করবে।